তারপর আমরা ছাদে চলে আসলাম। ছাদের একটা হাইডেন পয়েন্ট থেকে কিভাবে এয়ার বেরোচ্ছে একবার আওয়াজটা শুনে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ফায়ার পাম্প রুম সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ যে অনেক মিস্ত্রিরা এখানে কাজ করছে। তো কি কাজ হচ্ছে সবটাই পুরোপুরি দেখাবো, আর কেনই বা এরা এইসব কাজগুলো করছে সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। আজকের যেই কাজটা হচ্ছে এটা পুরোপুরি হাইডেন্টের উপরে কাজটা হচ্ছে, কেননা আমাদের স্প্রিংলার লাইনটা পুরোপুরি ঠিক আছে। হাইডেনের যেই সমস্যাটা হচ্ছিল, আমরা বিগত কয়েকদিন থেকেই হাইডেন লাইনের প্রেশারটাকে দাঁড় করাতে পারছিলাম না। কিছুক্ষণ ছাড়া ছাড়াই পাম্প স্টার্ট হয়ে যাচ্ছিল, জকি পাম্প স্টার্ট হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম, তো কিছুতেই এটা ঠিক করা যায়নি। আমরা প্রথমে ভেবেছিলাম যে এয়ারের সমস্যা হচ্ছে, তো এটা এয়ার তো এসেই যাচ্ছিল লাইনে, কিন্তু কেন সেটা বুঝতে পারছিলাম না। তো তারপরে বোঝা গেল অনেক নন রিটার্ন ভাল্বটা আছে, তো ওই ভাল্বগুলো সব মানে প্রবলেম দেখা দিয়েছে। ভাল্বগুলো থেকে জল পাস হয়ে যাচ্ছিল, আর উপরের যে গেট ভাল্বগুলো আছে গেট ভাল্বগুলোও কাজ করছে না ঠিকঠাক মতো। তাই জন্য মিস্ত্রিরা এখানে প্রথমে এনআরভিটাকে খোলার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ, যেহেতু অনেক দিন খোলা হয়নি তাই জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে। এনআরভিটা এরা খুলছে। তো পাম্পটাকে আমরা ঢেকে দিয়েছি যাতে জল পড়লে মোটরটাতে যাতে না কোনো প্রবলেম দেখা দেয়। তো কাজ হচ্ছেই, তোমরা দেখতে পাচ্ছ। আর বলে রাখি, আমাদের হাইড্রেন্ট জকি ছিল 15 এইচপির, আর স্প্রিংলার জকিটাও 15 এইচপি। আর মেন পাম্পগুলো যেমন হাইডেন মেন পাম্প এটা ছিল 150 এইচপি, আর স্প্রিংলারটাও 150 এইচপি, আর স্ট্যান্ড বাই পাম্প ওটাও 150 এইচপি। দেখতেই পাচ্ছ এনআরভিটা অনেক কষ্টে খোলার পরে, মোটামুটি 2-3টে নাট হোল্ড খোলার পরে এবং ওরা জলটাকে বের করে দিচ্ছে। তো আমাদের আগেই গ্রাউন্ডের হাইড্রেন্ট থেকে জল বের করে দেওয়া হয়েছিল। তো এটা বেসমেন্ট লেভেলের যেই জলটা আছে, তো ওই জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের যে ড্রেন ভাল্বটা আছে ওটাও দেখেছো তোমরা, খোলা আছে, কিন্তু ওখান থেকে জলটা ড্রেন হয়নি। তো ড্রেন হয়েছে, কিছুটা হয়েছে, বাদবাকি যে জলটা আছে সেটা এটা দিয়ে বেরোচ্ছে। তবে এটা টাইমটা অনেকটাই নিয়ে নিয়েছে। তো যেহেতু জল বেরোচ্ছে ওরা তো কাজও করতে পারবে না। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে নাট বোল্ট, কিছু পুরনো নাট বোল্ট ওরা তেলের মধ্যে ওরা ডুবিয়ে রাখছে, যাতে এই নাট বোল্টগুলো যদি প্রবলেম হয় ওরা চেঞ্জ করে দিতে পারবে। তো আমাদের বেসমেন্টটা জল পড়ে পুরো একদম মানে অনেক জল হয়ে গেছে। যেহেতু ওখানে একটা পিট আছে, পিটটা দিয়ে জলটা বেরিয়ে যাবে, ড্রেনটাও ঠিকঠাক মতো কাজ করছে না। মিস্ত্রিরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে কখন জল কমবে। আসলে আমাদের যেই রিজার্ভার ট্যাঙ্ক আছে, রিজার্ভার ট্যাঙ্কের সামনে যে দুটো গেট ভাল্ব আছে, ওই গেট ভাল্বগুলোও প্রবলেম ছিল। তো সেই জন্য জলটা আবার ব্যাকেও কিছুটা জল চলে আসছিল, সেই জলটাকে পাম্পের ওখান থেকে বের করানোর চেষ্টা হচ্ছিল। তো এই দেখো জল আবার থেমে গেছে, কিন্তু এটা এয়ারটাকে নিচ্ছে এখন। তো আবার হয়তো জল আসবে, হ্যাঁ জল আবার এসে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরেই মিস্ত্রিরা বসে আছে, তো কখন পুরোপুরিভাবে জলটা কমবে, নাহলে তো ওরাও কাজ করতে পারবে না। আর আমাদের বেসমেন্টের অবস্থা পুরোই দেখছো একদম পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে। তো বেসমেন্টের জলটাও মোটরের সাহায্যে বেরিয়ে যাচ্ছে পিট থেকে। আর এই যে প্রেসার গেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্প্রিংলার লাইনের প্রেসার গেজ। এটা ঠিক আছে, এটা 12 কেজি প্রেসার দাঁড়িয়ে আছে। তো আমাদের হাইড্রেন্টের যেহেতু প্রবলেম হয়েছে, তো এখন আরেকটা এনআরভি খুলছে, ওটা হচ্ছে মেন পাম্প, মানে হাইডেন মেন পাম্পের এনআরভিটা খুলেছে। গেট ভাল্বের গ্যাসকিটগুলোকেও চেঞ্জ করার কথা ছিল, তো সেগুলো আর চেঞ্জ করার আজকে আর সময় হবে না, তো তার জন্য ওগুলোকে টাইট দিয়ে দিচ্ছিল। আর এনআরভিগুলোর দেখতেই পাচ্ছ যে যে রাবারগুলো থাকে, রাবারগুলো একেবারে খারাপ হয়ে গেছিলো, তার জন্য জলটা ব্যাকে রিজার্ভারে চলে যাচ্ছিল। সেই জন্য আমাদের হাইডেনের প্রেশারটা দাঁড়াচ্ছিল না। তো তার জন্য এরা ওই রাবারটাকে চেঞ্জ করছে, ও কাটিং করে রাবারটাকে চেঞ্জ করে লাগানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা গেট ভাল্বটা কীভাবে কাজ করে পুরোটাই দেখানো হবে। তো ওরা আগে রাবারটা না লাগিয়ে নিক।
প্লেটের মধ্যে গ্যাসকিট লাগানো হয়ে গেছে, মানে রাবার গ্যাসকিটটি লাগানো হয়ে গেছে। এবার প্লেটটিকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গেট ভালভের ভেতরে। তো গেট ভালভের ভেতরে আর কিছুই থাকে না, জাস্ট এই একটা প্লেট থাকে। এবার প্লেটটাকে ধরে রাখার জন্য বাইরে থেকে একটা রড ঢুকিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ রডটা ঢোকানো হচ্ছে, দিয়ে রডটাকে দু সাইডে টাইট দিয়ে দেওয়া হয় যাতে প্লেটটি আর সরবে না। কিন্তু যখন জল নিচ থেকে ঠিলবে, মানে যখন পাম্প চালু হবে, তখন প্লেটের ঢাকনাটা খুলে যাবে, মানে জলটা উপরে উঠে যাবে। তারপর যখন পাম্প বন্ধ হয়ে যাবে তখন প্লেটটা আবার মানে ওই আগের জায়গায় বসে যাবে। তো যেহেতু রাবার গ্যাসকিট লাগানো আছে তখন আর জল নিচে যেতে পারবে না। তো আমাদের আগের রাবার গ্যাসকিটটা প্রবলেম হয়েছিল বলেই এটা চেঞ্জ করা হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই এই বাইরে থেকে যেই লম্বা রডটা ওটাকে টাইট দিয়ে দেওয়া হয়। আর এই দেখো এরকম ভাবে আমাদের যেই ভাল্বটা, মানে এনআরভি ভাল্বটা এইরকমভাবে কাজ করে, দেখতেই পাচ্ছ। তো জল এখনও অবধি জল পড়ছে টিপ টিপ করে। তো তোমাদেরকে দেখালাম পুরো একদম সামনে থেকে। অনেকেই হয়তো জানে না যে গেট ভাল্বের ভিতরে কি থাকে বা কিভাবে ভাল্বটি কাজ করে। তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ যে কীভাবে গেট ভাল্ব রিপেয়ারিং করা হয়। ঠিক আছে, এবার এর পাশাপাশি আমরা এখনও দেখাবো কিভাবে মেন পাম্প চালানো হয়, মেন পাম্প চালিয়ে দেখানো হবে। তো তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো। আমাদের এনআরভিগুলো ফিটিং করা হয়ে গেছে। এবার যেখানে বাটারফ্লাই ভাল্বগুলো অফ করা ছিল সেগুলোকে অন করে দেওয়া হলো। এবার মেন পাম্পটা চালানো হবে। দেখো তোমরা মেন পাম্প চালানো হচ্ছে। আর 150 এইচপি পাম্প চালু হওয়ার সময় কতটা পরিমাণে আওয়াজ হয় তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। দেখতেই পেলে যে একটা 150 এইচপির পাম্প চলার সময় কতটা পরিমাণে আওয়াজ হচ্ছিল। তো আমাদের এখন প্রেশার আছে মোটামুটি 3 কেজির মতো। তো পাম্পটা একবার বন্ধ হয়ে গেল। তো এটা আমরা দেখলাম যে পাম্পটা ট্রিপ হয়ে গেছিলো। তো ট্রিপটা এখানে সারানো হচ্ছে, জাস্ট ট্রিপটাকে তুলে দেওয়া, ঠিক করে দেওয়া হচ্ছে। তো এবার এই যে মিস্ত্রি ট্রিপটাকে ছাড়িয়ে দিল, দিয়ে আরেকবার পাম্প চালানো হয়। তোমরা আরেকবার দেখে নাও, পাম্পটা আরেকবার স্টার্ট করা হচ্ছে। ওখানে যাও, ওখানে যাও। এরপর স্ট্যান্ড বাই পাম্পটাকে স্টার্ট করা হচ্ছে। দেখো মেন পাম্পগুলো চালানো হয়ে গেছে। এবার আমরা জকি পাম্পটা স্টার্ট করে দিয়েছি। তো এখন জকি পাম্প চলছে, এটা 15 এইচপির জকি পাম্প চলছে। তো এটা প্রেসারটাকে কন্ট্রোল করবে। তো এখন জকি পাম্পটা চলছে। দেখো আমাদের প্রেসার উঠছে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা ছাদে চলে আসলাম। ছাদের একটা হাইডেন পয়েন্ট থেকে কিভাবে এয়ার বেরোচ্ছে একবার আওয়াজটা শুনে নাও। অনেকক্ষণ দিয়ে লাইনে থাকা এয়ারগুলো বেরিয়ে যাওয়ার পরে আমাদের হাইডেন ভাল্বে দেখতেই পাচ্ছ শেষ পর্যন্ত জল আসলো। তো এটা অনেকক্ষণ পরেই এসেছে জলটা। তো এটা যেহেতু একদম রুফটপের, তার জন্য এখানে প্রেসারটা একটু কম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা ভাল্বটাকে অফ করে দিলাম, দিয়ে আমরা সোজা পাম্প রুমে চলে আসলাম। দেখা যাক এবার কি কন্ডিশন, প্রেসার থাকে কি না থাকে। তো দেখতেই পাচ্ছ আমরা সোজা পাম্প রুমে চলে আসলাম। তো দেখা যাক প্রেসার গেজটার দিকে লক্ষ্য করো। তো আমাদের এখন মোটামুটি প্রেসার দাঁড়িয়ে গেছে 12 কেজি। তো আগে এটা 5 মিনিট অন্তর অন্তর পাম্প স্টার্ট হচ্ছিল, তো সেটা আর হচ্ছে না। তো এখন প্রেসারটা মোটামুটি ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।